আমরা যদি ইকোসিস্টেমকে যদি বড় দাগে মোটা দাগে যদি কয়েকটা কম্পোনেন্টে ভাগ করি, যেমন অজৈব, হ্যাঁ, তারপর হচ্ছে প্রাইমারি প্রডিউসার। তো প্রাইমারি প্রডিউসার হচ্ছে সবুজ উদ্ভিদ, এরা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের উপর নির্ভরশীল কনজিউমার, সেখানে প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, টার্সিয়ারি আছে, কোয়াটার্নারি কনজিউমার আছে। তাহলে যদি প্রাইমারি কনজিউমার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পিছনে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে আলটিমেটলি অ্যাজ এ হোল সিস্টেমটা ইমব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমাকে সুদূর প্রসারী সামান্য একটা বাজি ফুটানোর কারণে দেখেন কত জায়গায় গিয়ে হিট করতেছে। তো সেজন্য আমরা যারা এখন সচেতন, আমরা যারা বুঝি, তাহলে এটা অবশ্যই বন্ধের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তা না হলে আমাদেরকে আমাদের এই যে আজকে ওয়াজিফা যেভাবে বলছে তারা আমাদেরকে দায়ী করবে। আমাদের বিজ্ঞজনেরা, মুরব্বীরা এই কথাগুলো বলে নাই, আইন করে নাই, এটা বন্ধের জন্য কোনো প্রচেষ্টা চালিনি। তাহলে আমরা সেজন্য বলি যে হ্যাঁ, বায়ু দূষণ এবং শব্দ দূষণ। আরেকটা কথা আমি যোগ করি, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, যে আমাদের আমি জাস্ট প্রাণীদের ক্ষেত্রে বেশি বলবো না, আমার জাস্ট একটা অভিজ্ঞতা। আমার একটা পোষা বিড়াল ছিল, নাম ছিল চার্লি। তো সে আমার সাথে প্রায় ঘুরে বেড়াতো। আমি গত বছর আমি যখন এই 12টার আগে দিয়ে একটু বের হলাম, দেখি চার্লি আমার সাথে বের হচ্ছে। যখন শব্দ শুরু হলো সে আমাকে আর এক বিন্দু বিশ্বাস করে না। সে দৌড় দিয়ে এখানে পালাচ্ছে, ওখানে পালাচ্ছে, এখানে পালাচ্ছে, সে কিছুতেই আমার সাথে থাকে না। ঠিক প্রায় আধা ঘন্টা পরে সে বন থেকে বেরোয় আসলো, দেখছি তার চোখ মুখ ভয়ের যে সাইন। তার মানে কি, একটা সামান্য পোষা বিড়াল সে পর্যন্ত এই শব্দ দূষণকে সহ্য করলো না। আর ওয়াজিফা যে কথাটা বলল, আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি এবং সর্বাদ্রি রমনাতে ঢাকা শহরের সবচেয়ে উঁচু উঁচু বৃক্ষগুলো আছে, সেখানে অনেকগুলো পাখি সেখানে আশ্রয় নেয়। আপনি জাস্ট 12টার সময় আপনি জাস্ট ক্যামেরাটা আপনি অন করে রাখবেন, সারাটা আকাশ, ওই গাছের উপরে আকাশটা দেখবেন যে পাখিরা সেখানে আর থাকছে না, সব বাতাসে উঠতেছে। তাহলে এইভাবে যদি সারাটা ঢাকা শহর, সারাটা বাংলাদেশের শহরগুলো এভাবে ক্ষতিগ্রস্ত হয়, পাখিদের সিকিউরিটি, পাখিদের বাসা, পাখিদের অবস্থান, তাহলে আলটিমেটলি ইকোসিস্টেমে কী হবে, এটা আমাদের ভাবনার বিষয়। আর আমরা যারা মানুষ, আমরা যারা বিশেষ করে, আমি রুগীর কথা বলবো না, হসপিটালের কথা বলবো না, আমি পার্সোনালি যদি বলি, আমি ধরেন 10টায় ঘুমাই, যদি 12টায় যদি আমার ঘুম ভেঙে যায়, সেই ঘুম আর কোনোদিনও আসবে না। তাহলে এই ঘুম না হওয়ার কারণে, ইনসমনিয়ার কারণে, ইনসমনিয়া রিলেটেড টু সো মেনি ডিজিজ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ধরেন আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই প্রেশার থেকে আরম্ভ করে হার্ট অ্যাটাক থেকে আরম্ভ সব কিছু ঝুঁকিতে থাকে। তাহলে আমরা জেনে শুনে কেন মানুষকে এই ঝুঁকিতে ফেলবো?